সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির এই পর্বের আলোচনায় আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে এই অধ্যায়ের সব সমস্যার সমাধান করতে গেলেই আমাদের কাজে লাগবে। তো চলো আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করি। আমাদের প্রথমত উন্নতি কোণের সংজ্ঞাটা খেয়াল করতে হবে। তো এখানে বলা হয়েছে যে অনুভূমিক রেখার উপরের অংশের সাথে অঙ্কিত রেখা দ্বারা উৎপন্ন কোণকে উন্নতি কোণ বলে। তো এইখানে এই যে সংজ্ঞাটা বলা হয়েছে, এই সংজ্ঞায় কিছু কিছু কিওয়ার্ড আমাদের খেয়াল করতে হবে, যে ওয়ার্ডটার দিকে আমাদের মেইনলি ফোকাস করা দরকার। তো এখানে বলা হয়েছে অনুভূমিক রেখার উপরের অংশ, অর্থাৎ অনুভূমিক রেখার যে উপরের পাশ এবং নিচের পাশ আছে, উপরের পাশটা আমাদের খেয়াল করতে হবে, অর্থাৎ উপরের অংশের দিকে আমাদের নজর রাখতে হবে। তো এখানে আমি লিখে দিলাম এটা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা, অর্থাৎ উপরের অংশ। এইখানে আমাদের বেশি করে নজর রাখতে হবে। তারপরে বলা হয়েছে যে অঙ্কিত মানে উপরের অংশের সাথে অঙ্কিত রেখা দ্বারা উৎপন্ন কোণকে, তাহলে ওর উপরে একটা রেখা অঙ্কন করতে হবে, যে রেখাটা হচ্ছে আমার অনুভূমিক রেখাকে স্পর্শ করবে এবং তার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে আমার উন্নতি কোণ। তাহলে চলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে আমরা একটা রেখা অঙ্কন করলাম, যেটাকে আমরা নাম দিব বা যেটাকে বলা হবে হচ্ছে অনুভূমিক রেখা। তো অনুভূমিক রেখা, এই রেখাটাকে আমরা নাম দিলাম হচ্ছে OB রেখা। OB রেখা, তো এই OB রেখার নিচে একটা পার্ট আছে, নিচে একটা অংশ এবং উপরে একটা অংশ। তো এই উপরের অংশ এবং এই নিচের অংশ, এই উপরের অংশে একটা রেখা অঙ্কন করতে হবে, যে রেখাটা হচ্ছে আমার এই রেখার সাথে মিশবে এবং রেখার সাথে একটা কোণ উৎপন্ন করবে। অর্থাৎ উপরে যে রেখাটা আমি অঙ্কন করব, ওই রেখাটা হচ্ছে আমার অনুভূমিক রেখার সাথে স্পর্শ করবে এবং যেখানে স্পর্শ করবে সেখানে একটা কোণ তৈরি করবে এবং ওই কোণটাকে বলা হবে হচ্ছে উন্নতি কোণ। তো এই যে রেখাটা আমরা অঙ্কন করব, এই রেখাটা অঙ্কন করব হচ্ছে আমরা উপরের অংশে। তো আমরা যে একটা রেখা অঙ্কন করি এখন, এই রেখাটা, অর্থাৎ এই রেখাটা আমরা নাম দিলাম হচ্ছে OA রেখা। তো এই যে OA রেখা, এই OA রেখা হচ্ছে OB রেখা, অনুভূমিক রেখা OB এর উপরের অংশ তৈরি করা হয়েছে এবং এই রেখাটা এই O বিন্দুতে, অর্থাৎ OB রেখার O বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে। এই কোণটাকে আমরা বলবো হচ্ছে উন্নতি কোণ। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ। এখন এটা হচ্ছে তাহলে উন্নতি কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা যে চিত্রটা অঙ্কন করলাম সেটা হচ্ছে এরকম অনেকটা। এখন হচ্ছে আমরা অবনতি কোণ সম্পর্কে একটু দেখব। তাহলে অবনতি কোণ এবং উন্নতি কোণ, এই দুইটা কোণই কিন্তু আমাদের একটু স্পষ্ট ধারণা থাকতে হবে। তো আমরা পরবর্তীতে মানে উন্নতি কোণ এবং অবনতি কোণের সংজ্ঞা অনুযায়ী ব্যাখ্যা করার পরে, চিত্র ব্যাখ্যা করার পরে আমরা বাস্তব চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এখন চলো আমরা অবনতি কোণের সংজ্ঞাটা দেখে আসি। এখানে বলা হয়েছে যে অনুভূমিক রেখার নিচের অংশ, অর্থাৎ উন্নতি কোণ এবং অবনতি কোণ দুইটা হচ্ছে পরস্পরের উল্টা। উন্নতি কোণ হচ্ছে অনুভূমিক রেখার উপরে হয় এবং অবনতি কোণ হচ্ছে অনুভূমিক রেখার নিচের অংশের সাথে অঙ্কিত রেখা দ্বারা উৎপন্ন কোণকে অবনতি কোণ বলে। তো এখানে মেন যে পার্থক্য সেটা হচ্ছে উপরের অংশ উন্নতি কোণের ক্ষেত্রে এবং অবনতি কোণের ক্ষেত্রে হচ্ছে নিচের অংশ। তো একইভাবে আমরা আগে যে চিত্রটা অঙ্কন করছিলাম সেখানে একটা অনুভূমিক রেখা এঁকেছিলাম, তো এইখানেও আমরা একটা অনুভূমিক রেখা আঁকবো। তো এই যে রেখাটা আঁকলাম এটা হচ্ছে আমাদের অনুভূমিক রেখা, অর্থাৎ অনুভূমিক রেখার এখানে আমরা নাম দিয়েছি OA। তো এটাকে আমরা বলতে পারি অনুভূমিক রেখা। এখন তো এই যে অনুভূমিক রেখা, এই অনুভূমিক রেখার আমরা দুইটা অংশ দেখছি, একটা হচ্ছে উপরের অংশ, তো এই পাশটাকে আমরা বলবো হচ্ছে উপরের অংশ। তো এখানে লিখলাম যে উপর, এবং এটা হচ্ছে আমার নিচের অংশ, অর্থাৎ অনুভূমিক রেখার নিচের অংশ। তাই এই পাশটাকে আমরা লিখলাম যে নিচের অংশ। এখন উন্নতি কোণের ক্ষেত্রে কিন্তু আমরা যে পরবর্তীতে দ্বিতীয় যে রেখাটা অঙ্কন করেছিলাম সেটা কিন্তু উপরের অংশে অঙ্কন করেছিলাম, কিন্তু এখানে অবনতি কোণের ক্ষেত্রে আমরা সেই রেখাটা অঙ্কন করব হচ্ছে নিচের। অর্থাৎ অবনতি কোণের সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে নিচের অংশের সাথে আমার অঙ্কিত রেখা অঙ্কন করতে হবে। তাহলে নিচের অংশে আমার একটা অঙ্কিত রেখা অঙ্কন করলাম, কোণটা, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। এই কোণটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ।
এখন এখানে যে অবনতি কোণটা আঁকা হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু অনুভূমিক রেখার নিচে অঙ্কন করা হয়েছে, অনুভূমিক রেখার উপরে কিন্তু অঙ্কন করা হয়নি। তো আমরা যদি এখন উন্নতি কোণের ক্ষেত্রে দেখে আসি একটু, তাহলে আমরা দেখব যে হচ্ছে উন্নতি কোণের ক্ষেত্রে হচ্ছে উপরে অঙ্কন করা হয়েছিল কিন্তু নিচে কিন্তু অঙ্কন করা হয়নি, অর্থাৎ পরবর্তীতে যে 2 নম্বর যে রেখাটা সেটা কিন্তু উপরে অঙ্কন করা হয়েছিল, অনুভূমিক রেখার উপরে অঙ্কন করা হয়েছিল, নিচে কিন্তু অঙ্কন করা হয়নি। তাই আমরা উপরে তীর চিহ্ন দিয়েছি এবং নিচে কিন্তু ক্রস দিয়েছি। তো এইখানে অবনতি কোণের ক্ষেত্রে উপরে অঙ্কন করা হয়নি, নিচে অঙ্কন করা হয়েছে, তাই আমরা নিচে তীর চিহ্ন দিয়েছি এবং উপরে হচ্ছে ক্রস চিহ্ন দিয়েছি। এখন চলো উন্নতি কোণ এবং অবনতি কোণের ক্ষেত্রে আমরা বাস্তব চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সগুলো কাজে লাগবে, তোমরা একটু এটা নোট করে নিও। তো এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা গাছ অঙ্কন করে নেব। তো এটা আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা গাছ এবং এই গাছের একটা শীর্ষবিন্দু আছে এবং এই গাছটা মাটিতে বা ভূমিতে অবস্থিত। এখন এই গাছের যে শীর্ষবিন্দু, এই গাছের চূড়াটাকে আমরা অবশ্যই কাজে লাগবে এবং হচ্ছে গাছের ভূমিটা কাজে লাগবে। তো এই গাছ যে ভূমিতে আছে সে ভূমি বরাবর কিছুটা দূরে একটা মানুষকে আমরা অঙ্কন করে নেব। তো ধরে নিলাম যে এটা একটা মানুষ যে হচ্ছে গাছ থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে, ভূমি বরাবর সে গাছ থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। এখন যদি সে গাছের উচ্চতা মাপতে চায়, তার জন্য হচ্ছে তাকে একটু গাছের শীর্ষে বা উপরের দিকে তাকাইতে হবে। সে তো আর গাছের নিচের দিকে তাকিয়ে তো গাছের উচ্চতা মাপতে পারবে না। তো তার জন্য প্রথমত সে কি করবে, সে প্রথমে যখন যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে গাছের দিকে সোজা দৃষ্টিতে তাকাবে, অর্থাৎ এখান থেকে গাছের দিকে সে সোজা তাকিয়ে থাকবে এবং যে রেখা বরাবর সে গাছের দিকে তাকিয়ে থাকবে সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে আনুভূমিক রেখা। অর্থাৎ ওখানে যে 3টা কিওয়ার্ড আমরা লিখে দিয়েছিলাম, মানে কি সেন্টেন্স, ওই সেন্টেন্সগুলো তোমরা একটু খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা যে যদি হচ্ছে ব্যক্তিটা কোনো কিছুর দিকে সোজা তাকিয়ে থাকে, তাহলে যে রেখা বরাবর সোজা তাকিয়ে থাকবে সেই রেখাটাকে বলা হবে হচ্ছে অনুভূমিক রেখা। এখন সে উচ্চতা মাপবার জন্য গাছের উপরের দিকে অবশ্যই তাকাবে। তো যখন সেটার দৃষ্টি অনুভূমিক রেখা উপরে অথবা নিচে যে কোনো একদিকে তাকাবে, তখন সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে দৃষ্টি রেখা বা হচ্ছে অঙ্কিত রেখা। তো যেহেতু সে গাছের উচ্চতা মাপবে তাই সে গাছের উপরেই তাকাবে এবং সেই ক্ষেত্রে যে রেখা বরাবর সে গাছের উপরের দিকে তাকাবে, শীর্ষে তাকাবে, সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে দৃষ্টি রেখা। তাহলে এইটা হচ্ছে আমাদের দৃষ্টি রেখা। তাহলে এই দৃষ্টি রেখা এবং এই অনুভূমিক রেখার মধ্যবর্তী যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে উন্নতি কোণ। এবং যেহেতু এই মাঝখানে যে কোণটা তৈরি হলো, অর্থাৎ দৃষ্টি রেখা এবং হচ্ছে অনুভূমিক রেখার মাঝখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটা যেহেতু উদ্ভিদের শীর্ষে তাকানোর জন্য তৈরি হয়েছে, তাই এই কোণটাকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদের শীর্ষের উন্নতি কোণ। এবং এখানে হচ্ছে আমাদের যেহেতু এই অধ্যায়ে সব সমস্যার সমকোণী ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে সমাধান করতে হবে, তাই হচ্ছে আমরা এই গাছের শীর্ষবিন্দু থেকে নিচ পর্যন্ত মাঝখান বরাবর একটা রেখা কল্পনা করব, যেটা হচ্ছে আমরা লম্ব হিসেবে কল্পনা করব। এবং এইখানে যেটা বললাম যে অনুভূমিক রেখা এবং দৃষ্টি রেখার মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে উন্নতি কোণ এবং এই উন্নতি কোণটা তৈরি হয়েছে শুধুমাত্র আমার উদ্ভিদের শীর্ষে তাকানোর ফলে। তাই আমরা বলতে পারি যে এই উন্নতি কোণটা হচ্ছে উদ্ভিদের বা গাছের শীর্ষের উন্নতি কোণ। এবং এই উন্নতি কোণ কিন্তু আমাদের অনুভূমিক রেখার উপরের অংশে তৈরি হয়েছে, অর্থাৎ এই যে দৃষ্টি রেখা, এই দৃষ্টি রেখা কিন্তু আমাদের অনুভূমিক যে রেখাটা আছে সেই রেখার উপরের অংশে আছে এবং এই উপরের অংশে থাকার কারণে কিন্তু যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে আমরা বলবো উন্নতি কোণ। এখন এই যে উন্নতি কোণের ক্ষেত্রে এই যে অনুভূমিক রেখাটা যে গাছের একটু উপরের অংশে ছেদ করেছে, তো সেই ক্ষেত্রে যদি উপরের অংশে ছেদ করে তাহলে আমরা গাছটার পুরোপুরি উচ্চতা মাপতে পারবো না। তার জন্যে এই অনুভূমিক যে রেখাটা সেই রেখাটা আমরা কল্পনা করব মানুষটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে গাছ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গার ভূমিটাকে আমরা কল্পনা করব, অর্থাৎ ভূমিটাকে আমরা হচ্ছে অনুভূমিক রেখা কল্পনা করব। এবং একইভাবে হচ্ছে দৃষ্টি রেখাকেও আমরা অনুভূমিক রেখার সাথে মেশাবো, তাহলে আমাদের উন্নতি কোণ পরিমাপে কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে উন্নতি কোণের আলোচনা। এখন চলো আমরা অবনতি কোণ সম্পর্কে একটু দেখে আসি। তো চিত্রের মাধ্যমে দেখার আগে আমরা অবনতি কোণের সংজ্ঞাটা একটু দেখে নিই। অবনতি কোণের সংজ্ঞা ছিল যে
অবনতি কোণের সংজ্ঞা ছিল এমন যে অনুভূমিক রেখার নিচের অংশের সাথে অঙ্কিত রেখা দ্বারা উৎপন্ন কোণকে আমরা অবনতি কোণ বলবো। তো সেক্ষেত্রে যদি আমরা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, তাহলে চলো দেখে আসি যে কিভাবে আমরা চিত্র অঙ্কন করতে পারি। এখন এখানে বোঝার সুবিধার্থে আমরা একটা বিল্ডিং এঁকে নিব। এটা হচ্ছে একটা বিল্ডিং এবং এই বিল্ডিং এর উপরে মানুষ দাঁড়িয়ে আছে এবং সে হচ্ছে কিছুটা দূরে একটা বল দেখতে পাবে। সে বলটা সে কিভাবে কত দূরে আছে সেটা পরিমাপ করবে বিল্ডিং এর উপর দাঁড়িয়ে। এখন এই বিল্ডিং এর যে শীর্ষবিন্দু, এটা তো আর মাটির সমপর্যায়ে হবে না, অবশ্যই বিল্ডিং এর শীর্ষবিন্দু বা বিল্ডিং এর ছাদ অবশ্যই মাটি থেকে একটু উপরে হবে। তো এই যে বিল্ডিং এর যে নিচের অংশ, এটা হচ্ছে ভূমি বরাবর থাকবে। তো এই ভূমিতে হচ্ছে বলটা পড়ে থাকবে। তো যেহেতু এটা ভূমি, তো বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু ঘাস এঁকে দিলাম। এখন এই যে মানুষটা, এই মানুষটা হচ্ছে একটা বল দেখতে পাবে। তো সে একবার হচ্ছে সোজা দৃষ্টিতে তাকাবে এবং দ্বিতীয়বার হচ্ছে সে নিচের দিকে তাকাবে। অর্থাৎ আমরা এখানে বলেছিলাম যে সোজা দৃষ্টিতে যখন সে তাকাবে, তখন সেই যে রেখা বরাবর সে সোজা দৃষ্টিতে তাকাবে, সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে অনুভূমিক রেখা। অর্থাৎ এই মানুষটা যখন হচ্ছে সোজা, মানে বল যে পাশে আছে সেই পাশে সে যখন সোজা তাকাবে, তখন যে রেখা বরাবর সে সোজা তাকাবে, সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে অনুভূমিক রেখা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনুভূমিক রেখা। এবং বল যেহেতু নিচে আছে, তাই সে দ্বিতীয়বার বলের দিকে তাকাবে এবং সে অনুভূমিক রেখার নিচে তাকাবে। অর্থাৎ বলের দিকে যখন সে তাকাবে, যে রেখা বরাবর সে বলের দিকে তাকাবে, সেই রেখা যদি আমরা কল্পনা করি, তাহলে সেই রেখাটা হবে হচ্ছে দৃষ্টিরেখা। তো আমরা এখানে দৃষ্টিরেখাটা আঁকি। যখন সে বলের দিকে তাকাবে, তখন সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে, যে রেখা বরাবর সে তাকাবে সেই রেখাটাকে আমরা বলবো হচ্ছে দৃষ্টিরেখা। তো এটাই হচ্ছে দৃষ্টিরেখা। এখন যদি আমরা দেখি যে এই দৃষ্টিরেখা বা অঙ্কিত রেখা, এই অঙ্কিত রেখাটা কিন্তু আমাদের অনুভূমিক রেখার নিচে অঙ্কন করা হয়েছে। তাহলে এই অনুভূমিক রেখা এবং এই দৃষ্টিরেখা মধ্যবর্তী যে কোণটা তৈরি হবে, সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। অর্থাৎ সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। তো দৃষ্টিরেখা এবং অঙ্কিত রেখা কিন্তু একই বিষয়। তাহলে এই যে অনুভূমিক রেখা এবং দৃষ্টিরেখা বা অঙ্কিত রেখা, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। তো এখানে অনুভূমিক রেখার উপরের অংশ এবং নিচের অংশ আমরা একটু চিহ্নিত করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই উপরের অংশ কিন্তু আমাদের দৃষ্টিরেখা কিন্তু তৈরি হয়নি, আমাদের দৃষ্টিরেখা তৈরি হয়েছে বা অঙ্কিত রেখা কিন্তু তৈরি হয়েছে অনুভূমিক রেখার নিচে। তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অবনতি কোণ এবং এটা হচ্ছে আমাদের অবনতি কোণের সংজ্ঞা অনুযায়ী পুরোপুরি মিলে যায়। এভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, আমাদের চিত্র অঙ্কনের মাধ্যমে আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা সমস্যার সমাধানের সময় দেখব। এখন এখানে যদি আমরা দেখি, তাহলে দুইটা ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি। অর্থাৎ এই যে অবনতি কোণটা আমরা লিখলাম, এই পাশে যে একটা লম্ব যদি আমরা রাখি, তাহলে এখানে এই জায়গাটা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। এবং একই ক্ষেত্রে এই যে অবনতি কোণ, এই অবনতি কোণের ক্ষেত্রে আমরা ঠিক এই জায়গাটাও আমরা একটা অবনতি কোণ লিখতে পারি, কারণ এই কোণ আর এই কোণটা হচ্ছে আমাদের পরস্পর একান্তর কোণ এবং একান্তর কোণ পরস্পর হচ্ছে সমান হয়। অর্থাৎ এই যে অবনতি কোণ এবং এই অবনতি কোণ, এই দুইটা অবনতি কোণ হচ্ছে পরস্পর হচ্ছে একান্তর কোণ এবং একান্তর কোণ হওয়ার কারণে হচ্ছে এই দুইটা কোণের মান হচ্ছে সমান হবে। তাই হচ্ছে আমরা যদি আমরা এই ত্রিভুজটা ধরে নিই, তাহলে আমরা এই ত্রিভুজটাকে ধরে নিই, তাহলে আমরা এটাকে আমরা অবনতি কোণ ধরবো। এবং যদি আমরা এই ত্রিভুজটাকে ধরে নিই, তাহলে ঠিক এই জায়গাটা হচ্ছে আমরা অবনতি কোণ ধরবো, কারণ হচ্ছে দুইটা অবনতি কোণের মানই হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ যদি আমরা এখানে একটা লম্ব আঁকি, তাহলে এটাকে আমরা অবনতি কোণ বা এটাকে আমরা ত্রিভুজ ধরে আমরা এটাকে অবনতি কোণ ধরে আমরা কাজ করতে পারবো। সেক্ষেত্রে এটাকে আমরা ভূমি ধরবো এবং এটাকে আমরা লম্ব ধরবো এবং এই বাহুটাকে আমরা অতিভুজ ধরতে পারি। তো এভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমরা যখন এই অধ্যায়ের সমস্যার সমাধান করব, তখন তোমরা বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। সহজ এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে সামথিং পাইসি চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।